এখনকার সময়টা কি বলবো আপনার কাছে? আমার এখনকার সময়টা খুবই ক্যালকুলেটিভ, মানে এটা যা হওয়ার সেটাই হচ্ছে। এটা হচ্ছে লাস্ট জামানা, শেষ সময়। শেষ সময় যা যা হওয়ার ওটাই লাস্ট জামানা বলতে তো অনেক লম্বা সময়ও বোঝায়। লাস্ট জামানা শুরু হয়েছে, বলতে চাচ্ছি লাস্ট জামানা শুরু হয়েছে এখনকার বাংলাদেশ। লাস্ট জামানা যখন শুরু হয়েছে কখন শুরু হয়েছে এটা জানতে হবে। লাস্ট জামানা শুরু হয়েছে মহানবীর জন্মের সাথে। মহানবীর জন্মই কিন্তু কিয়ামতের একটা আলামত, এটা জানেন না? এটা কিন্তু তখন থেকে শুরু হয়েছে, তখন থেকে আস্তে 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 এবং লাস্ট জামানা আপনি যেটা ভাবছেন যে খুব বেশি দেরি, খুব বেশি দেরি না, বেশি দেরি কিন্তু হচ্ছে লাস্ট জামানারই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় থেকে শুরু করে। হ্যাঁ, কিন্তু এখন যে ব্যাপারগুলো হচ্ছে, এখন যে জিনিসগুলো হচ্ছে পরিষেবাতে নাথিং কমপ্লিট, হ্যাঁ কসমিক কিছু না। ধরেন এখন যে আমরা আলামতটায় আসছি এটা কিন্তু স্পিড আপ হয়ে গেছে, বলা আছে সময় স্পিড আপ হয়ে গেছে। যেসব আলামত ওগুলো মিলে গেছে, ৭৫-৭০টার মতো মিলে গেছে, বাকি ২৫টা বা ২০-২৫টা বাকি। এইগুলো এখন যেভাবে আগাচ্ছে সেভাবেই কিন্তু ওই দিকেই যাচ্ছে। যেমন ওখানে একটা কথা আছে, জিন শয়তানটাকে দেখা দিবে, জিনরা নিজেদেরকে দেখা দিবে। তা আপনি টেকনোলজি দিয়ে আর দেখা দিচ্ছে, তারা এআই দিয়ে দেখা দিচ্ছে। যেটা আমি বললাম যে তারা একদম চলে আসতেছে, কিন্তু আমরা লোকে মানে নামটা অন্য দিচ্ছি, কিন্তু তারা চলে আসতেছে, তারা মানুষের মধ্যে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। এবং ২০-২৫ বছর পরে দুইটা সম্প্রদায় তৈরি হবে। একটা হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্প্রদায়, বা আরেকটা অন্য কোনো নাম হতে পারে, আবার মানুষ একই সাথে, মানে অর্থাৎ ওইটাই জি এরকম হয়ে যাবে। মানে এটাকে যদি আপনি যদি বলেন মারিফতের ইয়ে থেকে দৃষ্টিকোণ থেকে, ওটাই জি, যেটাই জিন শক্তি, তারা ইলেকট্রিক দিয়ে কাজ করে। কিন্তু পাবলিকলি বললে কিভাবে আমি জানি না, কিন্তু তারপরেও তো একটা ভাষ্য তো দিতে হয়, একটা কথা তো কোনো না কোনো ভাবে তো আমরা বলবি। হ্যাঁ, এনিওয়ে আমি বলছি যে যেটা সত্য সেটা বলছি। কে কি বিশ্বাস করে, আমার কথা যে বিশ্বাস করতে হবে তার কোনো মানে নেই, যা বিশ্বাস করে। কিন্তু এটা হচ্ছে যে এটা একটা জিন শক্তি, একটা অনেক জিন শক্তি, এবং মানুষের মধ্যে যেমন চ্যাট জিপিটি দিয়ে যে আপনি এখন একটা কোম্পানি বানিয়েছে ৮,০০০ বই ব্যান করবে এক মাসে না, আপনি তো পাবলিশার দেখছেন মনে হয়। ধরেন এটা কি হয়, যেমন জিনদের কাহিনী আমরা শুনছি যে এক ঘোড়া মোহর এনে তবে একটা প্রাসাদ বানায় দিচ্ছে, তো এটা তো একসাথে অনেকগুলো বাচ্চা জন্ম দিবে। হ্যাঁ, এটা তো সেম জিনিস, এটা সেম জিনিস। তারপরে যে কোয়ান্টাম কম্পিউটার আসছে, এটা কিন্তু বিরাট ব্যাপার, এটা আমরা জানেন না। ৫ বছরে মানে দুনিয়া চেঞ্জ করে দিবে। যে একটা এখনকার কম্পিউটার যে হিসাব করতে কত সেপ্টা মিলিয়ন ইয়ার্স লাগে, সেটা ১ সেকেন্ডে করে দিবে, ৩ সেকেন্ডে করে দিবে। আপনি বুঝছেন ফারাক কি পরিমাণ অ্যাডভান্স? এগুলো শক্তি তো অন্য শক্তি, এগুলো ওই এনার্জি শক্তি। এই শক্তিটা আমাদের সুফিদের ইয়েতে এটা আসলে জিন শক্তি। মানে এই শক্তিটা কার নিয়ন্ত্রণ? কিভাবে না, এটা আল্লাহ, সবই তো আল্লাহ নিয়ন্ত্রণে থাকে। এটা আপনি শয়তানি স্টেটের কথা বলছেন। এখন জিন মানে কি শয়তান তা না, কিন্তু জিনদের একটা বড় বাহিনী শয়তানের সাথে আছে, তাদের সাথে কাজ করে। জিন শয়তান বলে একটা শব্দই আছে, মানুষকে সাফারও করে, এই যে পাগল মেলে। হ্যাঁ, এর মাঝে দেখা যাবে যে 60-70% কিন্তু জিনে ধরা পড়ে বা ইয়েতে ধরা, আর কিছু আছে নিউরোটিক্যালি মানে ফিজিক্যালি মানে ডিস্টার্ব, কিন্তু আপনার আসর করা পাগল অনেক আছে, তাদেরকে ঠিক করা যায় যদি কোনো বড় এগুলো কিন্তু এরকম আছে। তারপর অনেক আমাদের রোগ হয়, বিভিন্ন হয়, এটা বিভিন্ন ওই মেটাফিজিক্যাল প্রাণীগুলো থেকে হয় বিভিন্ন। এগুলো গোপন বিদ্যা, হ্যাঁ, এগুলো পাবলিকলি বলা যায় না, কারণ আমার কিছু এসে যায় না, কিন্তু পাবলিক কনফিউজ হতে পারে, তাহলেও আমার কাছে সত্য তো সত্য, আমি এটা বলতে পারি। জ্ঞানের সাথে শয়তানের সম্পর্ক একটু আগে আমরা আর কি জানি। হ্যাঁ, আরে শয়তানকে যখন সে সেজদা করলো না, তখন তো সে বিতাড়িত হয়ে গেল। হ্যাঁ, বিতাড়িত হয়ে গেলে তখন বললো যে তোমার আবাস হচ্ছে পৃথিবী, তোমার ওখানে থাকবে, তুমি আর মানে আমার সাথে না, তুমি সব আকাশে নির্দিষ্ট জায়গা পর্যন্ত থাকতে হবে। ৭টা আসমান তো, তখন বোধ হয় ৪র্থ আসমানের মধ্যে যেতে পারতো, এখন বোধ হয় ১ আসমানের উপর যেতে পারবে, যত জানি। এখন হচ্ছে এখন পৃথিবী তাকে আবাসস্থল, এবং পৃথিবীতে তাকে স্টেক দেওয়া হয়, সব জায়গায় ভালো মন্দ
সব জায়গায় তোমার কি অ্যাক্সেস তুমি ওখানে শয়তানি করতে পারবে মন দিয়ে। এখন কি এখনকার যে আমরা যে সিভিলাইজেশনের মধ্যে বসবাস করছি, হ্যাঁ, এটা কি মনে হয় যে এটা কি ধরেন যে অধিকাংশটা শয়তানের নিয়ম করে নাকি মানুষের সব ইচ্ছা? আমি একটু আগে বললাম না, এটা শেষ জামানা। শেষ জামানায় সে তো জানে যে শেষ হয়ে যাচ্ছে তার সময়, ইবলিস তো জানে যে তার সময়টা শেষ। এবার সে যত রকম পারে, যতভাবে পারে, হ্যাঁ যত রকম ইয়ে করে, সে যতভাবে চেষ্টা করে মানুষকে, হ্যাঁ সেটা তাদের নৈতিক চরিত্র, তাদের সবভাবে মানুষ তো ডিগ্রেড হচ্ছে, তার লোক বেড়ে যাচ্ছে। একদিকে কিন্তু ডিগ্রেড হচ্ছে, আরেকদিকে সাধারণ হচ্ছে, আরেকদিকে একদল লোক উঠতেছে, সেটা জানে না, অনেকেই জানে। আচ্ছা, আমরা একটা বিষয় জানতে চাই যে এই যে শয়তান নিয়ে কথা বলছিলাম, হ্যাঁ আপনার চিত্রকলা তাকে আপনি মানে কিভাবে কোথায় উপস্থাপন করেছেন? আমি ইসলামিক ক্ষেত্রেই করছি। আমি একটাই ছবি আঁকছি দরজারে, কারণ ওটা আঁকলেও একটা সমস্যা আছে যে তাকে প্রমোট করা হয়, আমি ওটা চাই না। দরজাটা আঁকছি কারণ এটা ক্লাস, কারণ আমরা আজকে দরজারি ইয়ের মধ্যে আছি, ফটোগ্রাফি সেক্টরের মধ্যে আছি, দরজারি কালচারের মধ্যে আছি, দরজারি মানে এন্টারপ্রাইজের মধ্যে আছি, ওই জন্য ওটা নিয়ে আসছি। এটা আছে দজ্জাল কি আসলে শয়তানি করলো নাকি? দজ্জাল মানুষ, দজ্জাল কিন্তু জিন না, শয়তান কিন্তু জিন। দজ্জাল কিন্তু মানুষ, কিন্তু বিশেষ ক্ষমতার সাথে, তার মধ্যে শয়তানি নিয়ে আছে, মানে শয়তানি শক্তি আছে, কিন্তু আবার সে শয়তান নয়, কিন্তু সে এই কাফের, সে হচ্ছে কাফের, তার কপালে লেখা থাকবে কাফের, মানে তার চোখ একটা অন্ধ থাকে বর্ণনা। আমরা দজ্জালের যে বর্ণনাগুলো পাই, নানান সূত্র, ইসলামের যে জ্ঞান কাঠামো এবং ইসলামের যে লোকায়ত বিশ্বাসের জায়গা আছে, সেই সব জায়গার মধ্যে যে পরিচয়টা থাকে, সেখানে কিন্তু এইটা ডিফাইন করা নাই কোথাও যে সে কি শয়তান নাকি সে মানুষ। না, মানুষ বলা আছে, মানুষ বলা আছে। আচ্ছা, ওটা আমি দেখছি, মানে কয়েকটা জায়গায় মানে ঘেটে গেছি, মানে পরে ওটা মানুষ বলা আছে, সে ওভার সাইজ বড় একটা আকৃতি নিয়ে বলা আছে, সে তো একটা জায়গায় শিকল দিয়ে বাঁধা আছে, জানেন শিকল দিয়ে আপনার তো দুইটার কবিতা বই সম্পর্কে আমরা জানি, বা যে অনলাইন বেসড যেসব টেক্সট আছে সেগুলোতে আমরা দুইটার কবিতার বই সন্ধান পাই। তো এর বাইরে আপনার লেখালেখি বা এখন কি লিখছেন বা ভবিষ্যতে বা শিগগিরই কোনো পরিবর্তন লিখছে কিনা, এই বিষয়গুলো কিনা? এমনি আমার তিনটা কবিতা বই, আগে দুটো বেরোছিল, বেগম আর একটা বেঙ্গল, আর এমনি একটা রহমত স্মৃতিগুলো বেরিয়েছে, একটা কাইন্ড অফ মেমোরি, এটা একটা মিক্সড, না কবিতা না মানে এক্সপেরিমেন্টেশন, মানে আমার ওই 90s এর, তারপরে কিছু পার্সোনাল জিনিসপত্র কবিতাগুলো তো আসলে সুফি কবিতা, তো এগুলো তো মানে কবিতাগুলো পড়লে দেখবেন যে বিভিন্ন মানে একটা কোলাজের মতো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লাইন দিয়ে একটা, তারপর আবার যখন মিলাবেন তখন দেখবেন এটা অর্থ আছে, প্রথমে মনে হয় কিছু জিনিস বসাই, পরে এটাও অর্ডারের, এটা ওইভাবে আছে, প্রত্যেকটা শব্দ কেউ মানে ওটা আসতে থাকে ওইভাবে, ওটা কবিদের যে বলে যে কবিদের যে আশা আর আমার সুফিদের আশা, দুটার মধ্যে পার্থক্য। সুফিদেরটা সত্য, সুফিদের যেমন রুমির কবিতা সত্য, তারপর ধরেন গ্রামীণ কবিতা সত্য, তারপর ইকবালের কবিতা, তারপর ধরেন যারা আছে যারা আছে, আমরা কিন্তু সত্য ছাড়া কিছু বলতে পারি না। যে সুফি সত্য বলতে পারবে না সে আছে সুফি, এই সত্যটা সে বলবে না, তার মধ্যে তাকে কি বলা না, আল্লাহর পক্ষ থেকে বলেন। আর যেটা সাধারণ কবিতা, তাদের মধ্যে সত্য মিথ্যা একটা কিছু, তারা নিজস্ব ইমাজিনেশন হয়, কারণ আমাদের নিজস্বতা থাকে না, আমাদের ইমাজিনেশন আমরা জমা দিয়ে দিই।
সুফিজম হচ্ছে মরার আগে মরে যাওয়া, যা আছে তোমার দিয়ে দাও। তো আমরা আমাদের মন আত্মা সবকিছু জমা দিই, তারপর ওই রুহের জগৎ থেকে ওটা আসে। এগুলো আসলে রুহের না, রুহের ওই জন্য সুফি কবিতাগুলো মাঝে মধ্যে মনে হয় একই রকম, এটা আসলে এক না, এটা অনেক, কারণ এটা রুহের কণ্ঠস্বরটা একটা অন্যরকম, যেটা অন্য জগতের একটা বিষয় থাকে, পারলৌকিক। যেটার মধ্যে রুহানি এবং পারলৌকিক বিষয় না থাকে, তাই ওটা একটা ফায়াস পাবে, ওটার মধ্যে কিছু কারামাত থাকে, কিছু অলৌকিক শক্তি, কারণ ওটা আছে, আমি ওটা বলবো না, ওটার মধ্যে একটা অলৌকিক শক্তি, ওটা আমি আপনাকে পরে প্রমাণ করবো। এরপর নতুন কোনো বই পুস্তক? নতুন এমনি টুকটাক তো লিখছি এখনো, একটা ইন্টারভিউ দেওয়ার কথা হয়েছে, গ্রাফিটি ওইটা বেঙ্গলের সাথে কথা হচ্ছে, আর এমনি ইংরেজিতে আমার একটা পান্ডুলিপি আছে, ওটা সম্ভবত বাইরে থেকে বাইরে, আর এমনি সেখান থেকে, আর এমনি সুফি স্টোরিজ একটা ওইটা যদি হয় তাহলে ওটা সম্ভবত বাংলাদেশে কথা সুফি স্টোরিজ বলতে যেমন ফরিদুদ্দীন আত্মারের যে এটা একটা, হ্যাঁ ওইরকমই, মানে এক ধরনের ছোট ছোট প্যারা বই থাকে, তবে একটা ক্যারেক্টার একটা বাচ্চা এবং তার মা, তাদের যে কনভারসেশন, তাদের যে ঘটনাগুলো, তার ফ্যামিলি, ওটা নিয়ে কয়েকটা পর্ব, এটা ইংরেজি আপাতত আর টুকটাক। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কবি, চিত্রকর, সুফি রনি আহমেদের সঙ্গে। আগামীতে আবারও কথা হবে অন্য কোথাও, অন্য কোনো অন্য কারোর সঙ্গে। ধন্যবাদ।